যারা বুড়িমা গজল শুনেছেন বুড়িমার আগের পাঠ শোনেন, তারপর এখান থেকে বুড়িমা শোনানো হবে। বুড়িমাটা কেন লিখেছিলাম এই গজল থেকে আপনারা বুঝতে পারবেন। কবি লিখছে, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, তোর বাপ মাকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন। আর বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচা লাথি মেরে বার করে দেয়। এখন এই দুটোর মাঝখানে কি জন্য বুড়িমাটা লিখেছি শোনেন, কি জন্য বুড়িমাটা লিখেছি? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, বড় করেছে, এখান থেকে বাড়ি যাব, একই ছাদের তলায় ঘুমাবে আমার স্ত্রী আমার মা। এখন গিয়ে যদি দরজা নক করি, প্রথমে কে উঠতে পারে? বউ উঠবে না মা উঠবে? সবাই বলবেন মা। কেন? বউও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে ছেলেটা গেল অত দূর, ছেলেটা কখন বাড়ি আসবে তার ঠিক নেই, এত রাত হচ্ছে কেন, রাস্তায় কোনো বিপদ হলো কিনা, কিছু খাওয়া টাওয়া হলো কিনা, মা এই স্বপ্ন দেখে। আর বউ স্বপ্ন দেখে সামনে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আহা বেড়াতে যেতে হবে একটু, বুঝলেন? স্বামীরই বলে গেছে, এই দেখো আজকে শনিবার, আর শনিবার আজকে পেমেন্ট পাওয়ার কথা, খবরদার যদি পেমেন্ট পাও হাতছাড়া করবে না, টুক করলে আসবে, কাল একটু শপিং এ যাবো, কাল রবিবার আছে, সানডে আছে, কাল একটু শপিং এ যাবো। এখন বউর ওই চিন্তা যে পেমেন্ট পেলো কিনা। বাড়িতে এলো ছেলে, দরজা নক করলো, মা উঠলো, উঠে জিজ্ঞাসা করছে বাবা লেট হলো কেন? মা রাস্তায় জ্যাম ছিল। বাবা খাওয়া হয়েছে? না মা খাবো। যা বাবা হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ ওঠে, ওরে আল্লাহ লেট হলো কেন, খেয়েছো কিনা ওসব দরকার নেই, দেখো মাল পেয়েছো, মাল পেয়েছো? বলে দেশে। বলে তা চাই মোটামুটি কাল কথা হয়েছিল মনে আছে, কাল রবিবার, কাল একটু শপিং এ যাবো বলেছিল। বলে আরে ঘরে চ, বলে ঘরে যাওয়ার দরকার নেই, মালটাকে দাও, ঘরে যাওয়ার দরকার নেই। হতভাগা, হতভাগা স্ত্রী, তোমার স্বামীটা রাত্রে খাওয়া হলো কিনা, তোমার স্বামীটা রাস্তায় আসতে গিয়ে বিপদ হলো কিনা, এ চিন্তা তোমার নেই। তুমি কাল শপিং এ যাবে, পেমেন্টের চিন্তা তোমার হয়ে গেছে। সেই জন্য বলে বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা। পৃথিবীর বুকে মা ছাড়া এইরকম ভালোবাসা আর কেউ বাঁচতে পারবে না। তোমার স্ত্রীও যতই তোমাকে ভালোবাসুক না কেন, তোমার মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না। তাই তো আল্লাহ পাক মায়ের পায়ের তলায় জান্নাত রেখেছে। তাই কবি লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে প্রতিক্ষণে, সেই মায়ের অবদান, সেই সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন
এইবার এখান থেকে হচ্ছে বুড়িমা শুরু। এখান থেকে বুড়িমাটা শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? এই শীতের রাত্রের বেলা কোনো মা যদি সন্তান জন্ম দেয়, এই শীতের রাত্রের বেলা সেই মা রাত্রের বেলা তার কোলের উপর পায়খানা করলো, পেশাব করলো, সেই গর্ভধারিণী মা সেই সন্তানকে বকাঝকা করে কিন্তু আলাদা করে শুতে দেয় না। যা দূর হয়ে যা, ঠান্ডার সময় আমার কোলে তুই পায়খানা করলি, পেশাব করলি, কে কাচবে এখন, কে ধোবে? এই কথা কিন্তু মা বলে না। মা সুন্দর করে পরিষ্কার করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে ওই মা শীতের রাতের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। সেই বাপ মা বুড়ি হয়ে গেল, ওই বাপ মা বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, এক পা নড়তে পারে না। ওই বাপ মা যদি বিছানার উপরে কিংবা ঘরে বারান্দায় একটু পায়খানা করে, পেশাব করে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, হে হতভাগা মুসলমান, তুমি তোমার বাপ মাকে চিনতে পারলে না। তুমি তোমার বাপ মায়ের কোলে পায়খানা করলে, মা ভাত খাচ্ছে, পায়খানা করে দিলে, ভাতে পায়খানা পড়লো, মা আর ভাত খেলো না, ওইভাবেই মা শুকিয়ে রইলো, না খেয়ে তোমাকে খাইয়েছে। মা নিচেই শুয়ে ঠান্ডার সময় তোমাকে খাটের উপর শুইয়েছে। এটাই তো বাপ মা। আর সেই বাপ মা যখন একটুখানি পায়খানা করে ফেলে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। ও বাপ মানে ঘরে রাখা যাবে না, নোংরা করে। তাই কি করে, একটা তেরপোল টাঙিয়ে উঠানের দিকে একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে ওর মধ্যে একটা তক্তপোষ দিয়ে ওখানে বুড়ো বুড়ি পচে মরুক, বাঁচছে কি মরছে ও দেখার দরকার নেই। এখন কি করে শপিং এ যাবো এই চিন্তা। আহা, আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মায়ের পায়ের তলায় তোর জান্নাত। যদি বাপ মার জান্নাত না নিতে পারিস, আমি আল্লাহ আমার জান্নাতের আশা কখনোই করিস না। তাই তো আল্লাহ পাক আম্মা জানের পায়ের তলায় জান্নাত রেখেছে। কবি লিখছেন, হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকি মা বাগারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকি মা বাগারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো চার দোলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়া, শর্ত ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান